আয়ুষ্মানের বাবা রাঘব কমলামাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। ঠিক তখনই কমলার মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং সে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে। আর সেই দৃশ্যটা দরজার আড়াল থেকে গহনা নিজের চোখে দেখে একদম রেগে আগুন হয়ে যায়। গহনা সঙ্গে সঙ্গে রুমের আলো নিভিয়ে দেয় এবং হাতে তুলে নেয় ত্রিশূল। সেই সঙ্গে গহনা রাঘবের সামনে চলে এলে রাঘব তো একেবারে ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই গহনা বলে ওঠে, তোমার সাহস কিভাবে হলো আমার কমলামায়ের শরীরে হাত তোলার? রাঘব তখন ভয়ে ভয়ে কাঁপতে থাকে এবং বলে, তুমি তো মারা গিয়েছিলে। তখনই গহনা বলে, হ্যাঁ, আমি মারা গেছি, তবে এখন আমি ফিরে এসেছি শুধু তোমাকে শাস্তি দিতে। আজ তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। যে হাত তুমি আমার মায়ের গায়ে তুলেছ, সেই হাত আমি তোমার শরীর থেকে আলাদা করে দেব। রাঘব তখন ভয়ে ভয়ে বলে, মা, আমাকে এবারের মতো মাফ করে দাও। তখন গহনা বলে, আমি আগেও তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তাতে কোনো শিক্ষা নাওনি। যদি আবারও কমলামাকে কষ্ট দাও বা তার গায়ে হাত তোলো, তবে আমি তোমাকে জানে মেরে ফেলব। এটা বলে গহনা সেখান থেকে চলে যায়। আর ওদিকে রাঘব ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। শুধু তাই নয়, আয়ুষ্মান যখন সিক্রেট রুম থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তখন সে ভুল করে আরেকটা ছোট গোপন ঘরে আটকা পড়ে যায়। এদিকে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা আয়ুষ্মানের পিসি জানকের সঙ্গে বসে কথা বলছে। তিনি বলেন, আজ তো পুজোর দিন, আমি চাই তুমি আজই আমাদের বিবাহের বিষয়টা তোমার পরিবারের সকলের সামনে প্রকাশ করো। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী অবাক হয়ে বলে, আপনি কি বলছেন? এমনটা আমি কোনোভাবেই করতে পারবো না। তখন বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলেন, দেখো, কিছুদিন পরে আমাদের বিবাহের ৫০ বছর পূর্ণ হবে। এই দীর্ঘ ৫০ বছর আমি তোমার ছবির সাথেই কাটিয়ে দিলাম। আজ ভগবান যখন আমাদের দুজনকে আবার এক করেছে, আমি চাই তুমি তোমার পরিবারের সকলকে আমাদের সম্পর্কের কথা জানাও। তাহলে কি এবার তুমি রাইসেন পরিবারের সবাইকে জানাবে যে এই বাড়িওয়ালা আসলে তোমার স্বামী, অর্থাৎ বিরাজের বাবা? তবে এরপর কি ঘটতে চলেছে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি গহনা ধারাবাহিক নাটকের ২৪৬তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে যাওয়ার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইজ সাবস্ক্রাইব করে দিন। সো ভিউয়ার্স, গহনা ধারাবাহিক নাটকের ২৪৬তম পর্বের শুরুতে আমরা দেখতে পাই আয়ুষ্মান পুরনো স্টোররুম থেকে বের হতে অনেক চেষ্টা করছিল, কিন্তু একসময় সে দেখে পুরনো স্টোররুমের ভেতরে একটা দরজা রয়েছে। তখন আয়ুষ্মান ভাবে, এই দরজাটা ভেঙে ফেলতে পারলে হয়তো আমি এখান থেকে বের হতে পারবো। এরপর আয়ুষ্মান নানা উপায়ে দরজাটা খোলার চেষ্টা করে। অনেক ধাক্কাধাক্কির পর হঠাৎ দরজাটা খুলে যায় আর আয়ুষ্মান ভেতরে ঢুকে দেখে ওটাতে একটা ছোট সিক্রেট রুম। ঠিক তখনই আয়ুষ্মান সেই ছোট সিক্রেট রুম থেকে বের হতে যাবে, কিন্তু হঠাৎ দরজাটা পিছন থেকে লেগে যায়। যতই চেষ্টা করুক দরজাটা আর খোলে না। আয়ুষ্মান একদম চিন্তায় পড়ে যায় এবং পেরেশান হয়ে পড়ে। এরপরের দৃশ্যে আমরা দেখি কমলামা অনেক কাঁদছে। তিনি আয়ুষ্মানের ছবি হাতে নিয়ে বলেন, বাবা আয়ুষ্মান, তুমি কোথায় চলে গেলে? তোমার মা তোমাকে খুব মিস করছে। এটা বলে কমলামা অশ্রুসিক্ত চোখে বসে থাকেন। ঠিক তখনই আয়ুষ্মানের বাবা রাঘব নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ঢোকে। সে এসে কমলামাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কা খেয়ে কমলামায়ের মাথায় আঘাত পায় এবং সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যায়। এসব দৃশ্য দরজার আড়াল থেকে গহনা রাগে ফেটে পড়ে। সে রুমের বাতি নিভিয়ে দেয় এবং হাতে তুলে নেয় ত্রিশূল। সেই সঙ্গে গহনা রাঘবের সামনে চলে আসে। রাঘব তো একেবারে ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই গহনা বলে ওঠে, তোমার সাহস কিভাবে হলো আমার কমলামায়ের শরীরে হাত তোলার? রাঘব তখন ভয়ে ভয়ে কাঁপতে থাকে এবং বলে, তুমি তো মারা গিয়েছিলে। তখন গহনা বলে, হ্যাঁ, আমি মারা গেছি, তবে এখন আমি ফিরে এসেছি শুধু তোমাকে শাস্তি দিতে। আজ তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। যে হাত তুমি আমার মায়ের গায়ে তুলেছ, সেই হাত আমি তোমার শরীর থেকে আলাদা করে দেব। রাঘব তখন ভয়ে ভয়ে বলে, মা, আমাকে এবারের মতো মাফ করে দাও। তখন গহনা বলে, আমি আগেও তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তাতে কোনো শিক্ষা নাওনি। যদি আবারও কমলামাকে কষ্ট দাও বা তার গায়ে হাত তোলো, তবে আমি তোমাকে জানে মেরে ফেলব। এটা বলে গহনা সেখান থেকে চলে যায়। আর ওদিকে রাঘব ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। শুধু তাই নয়, এদিকে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা আয়ুষ্মানের পিসি জানকীর সঙ্গে বসে কথা বলছে। তিনি বলেন, আজ তো পুজোর দিন, আমি চাই তুমি আজই আমাদের বিবাহের বিষয়টা তোমার পরিবারের সকলের সামনে প্রকাশ করো। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী অবাক হয়ে বলে, আপনি কি বলছেন? এমনটা আমি কোনোভাবেই করতে পারবো না। তখন বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলেন, দেখো, কিছুদিন পরেই আমাদের বিবাহের ৫০ বছর পূর্ণ হবে। এই দীর্ঘ ৫০ বছর আমি শুধু তোমার ছবির সাথেই কাটিয়ে দিলাম। আজ ভগবান যখন আমাদের দুজনকে আবার এক করেছে, আমি চাই তুমি এই পুজোটা তোমার হাত ধরে শুরু করো। তখন জানকী বলে, আপনার ছেলে আমার পরিবারের সঙ্গে যা করেছে,
আমি যদি এখন বলি আপনি বিরাজের বাবা তাহলে আমার পরিবার এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। তাছাড়া আয়ুষ্মানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আমি কাউকে কিছু বলতে পারবো না। তখন বিরাজের বাবা বলেন, তুমি যদি এখন আমাদের সম্পর্কের কথা না জানাও তাহলে এমনও হতে পারে আয়ুষ্মান আর কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না। এই কথা শুনে জানকী একদম চমকে ওঠে এবং বলে, এর মানে কি? আয়ুষ্মান আর ফিরবে না মানে কি? বাড়িওয়ালা কাকা বলে, না না, আমি বলতে চাচ্ছিলাম আয়ুষ্মান তো যে কোনো সময় ফিরে আসতে পারে। ঠিক তখনই আয়ুষ্মানের বাবা রাঘব বলে ওঠে, আয়ুষ্মান আর কখনো ফিরে আসবে না। রাইসেন পরিবারের সবাই তখন সেখানে চলে আসে। জানকী বলে, রাঘব এসব কি বলছো? রাঘব বলে, দিদি, আমি আয়ুষ্মানকে সর্বোচ্চ খুঁজেছি, প্রতিটা থানায় খবর দিয়েছি, কিন্তু কোনো পুলিশ ইন্সপেক্টর তাকে খুঁজে পায়নি। এর মানে কি? তখন চাকুরি বলে, এর মানে হচ্ছে গহনা মারা যাওয়ার পর আয়ুষ্মান গহনার শোকে বাড়ি ছেড়ে চলে গেছে। তখন কমলামা বলে, না ভাবি, আমার আয়ুষ্মান এমন ছেলে না। গহনা মারা যাওয়ার পর সে ভীষণ কষ্ট পেয়েছে, কিন্তু কোনো পরিস্থিতিতেই সে আমাদের ছেড়ে যেতে পারে না।